নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি গরমের একটি খুব সুন্দর সামার টপ কালেকশন নিয়ে। তো দেখো, এটার আমি প্রথম এখান থেকে একটা 4 ভাঁজ করে কটনের কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড় থেকে প্রথম আমি টোটাল ঝুল রেডি হবে এর 21 ইঞ্চি। তো 21 ইঞ্চি রেডি হবে নিচের পার্টে, যেহেতু ওখানে পাড় আছে সেজন্য নিচের হাফ এবং ওপরের হাফ ইঞ্চি হিসাবে আমার এখানে যোগ হবে। তো প্রথম এখানে আমি স্কেল দিয়ে এলোমেলো যে কাপড়টি রয়েছে সেটাকে সমান করে নিলাম এবং এখান থেকে আমি আগে শোল্ডারের চওড়া নিয়ে নিচ্ছি। তো শোল্ডারের চওড়া নিয়ে নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি, কারণ এটি একটি 12 বছর বাচ্চার জন্য তৈরি হচ্ছে। গলার চওড়া নিয়ে নিয়েছি আমি কিন্তু 2.2 সুত। তো 2+ আমি নিয়ে নিয়েছি এখানে গলার চওড়া, এবং আর্মহোলও নিয়ে নেব আমি এখানে 6 ইঞ্চি। আপনারা আর্মহোলটা যদি ফিটিং চান তাহলে হচ্ছে 5.5 নেবেন, আর আমি যেহেতু একটু কমফোর্টেবল চাইছিলাম সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6 ইঞ্চি, মানে একটু লুজ লুজ ঢিলা ঢিলা। এবার এখান থেকে ছাতির মাপ নিয়ে নিচ্ছি। ছাতির মাপ হচ্ছে যা বডি আছে তার সঙ্গে 4 যোগ করে হচ্ছে 32। তো সেটাকে 4 ভাগ করে নিয়েছি এবং তারপরে আমি 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছি। কোমরের ঝুল নিয়ে নিয়েছি আমি, কিন্তু প্রত্যেক মাপের ক্ষেত্রে ওপর থেকে প্রথম 4 ইঞ্চি আমি বাদ দিয়েই নিয়েছি, তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো কোমরেরও যা মাপ আছে তার সঙ্গে 4 ইঞ্চি লুজিং দিয়ে আমি এইভাবে করে নিয়েছি 1.5 ইঞ্চি মার্জিন সহ মার্কিং। এবার যেটা করব সেটা হচ্ছে হিপের মাপ নেব। তো হিপের মাপ অনুযায়ী আপনারা কিন্তু এখানে যদি সাইডের চেরা রাখেন সেক্ষেত্রে কিন্তু সাইডের চেরা রাখলে পরে 13.5 ইঞ্চি থেকে এটা যার যার কমফোর্টেবল অনুযায়ী। তো আমার যেটা থাম্বনেইলে আছে সেটা কিন্তু সাইডে একটু চেরা আছে, এবং এটা কিন্তু সাইডে আমি চেরা রাখছি না, সেজন্য আমি এখানে 15 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নিচ্ছি। তো এখান থেকে আমি নেব কোমরের মাপ, হিপের মাপ। তো এইভাবে লাইন করে আমি এই মার্কিংটা করে দিচ্ছি এবং পুরো মার্কিংটা একবারে মিলিয়ে দিয়ে নিচ থেকে প্রায় 0.6 ইঞ্চি আমি আপ করে নিলাম, মানে উপরের দিকে উঠিয়ে নিলাম, তাহলে কোনাটা আর ওইভাবে সুচালো হয়ে থাকবে না। তো এবার আমি এখানে বডির যা মাপ আছে সেটাকে সম্পূর্ণ কেটে নিচ্ছি এবং শোল্ডার যে আমার বডির কাঁধের যে মাপটা রয়েছে সেই অনুযায়ী আর্মহোলটাকেও আমি এখানে কেটে নিয়েছি এবং এইভাবে ভি কাটটা দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সেলাই করার সময় খুবই সুবিধা হয়। তো কাটিং আমার হয়ে গেছে। এখানে দেখো 3 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি লম্বা আমি এরকম দুটো স্ট্রাইপ নিয়ে নিয়েছি এবং এই স্ট্রাইপটাকে এইভাবে সাইড থেকে হাফ ইঞ্চি মার্জিন সহ আমি এইভাবে পুরোটা সেলাই করে নিলাম। দুটো স্ট্রাইপকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এই দুটো স্ট্রাইপকে আমি এখান থেকে উল্টে নেব। উল্টে নিয়ে এর যে জোড়া দিকটা আছে সেটা আমি মাঝখানে নিয়ে নিয়েছি। এবার দুটো স্ট্রাইপকে একসঙ্গে নিয়ে আমার রেডি মাপ আসবে 4.5, যেটা স্ট্রাইপটা থাকবে, আর হাফ ইঞ্চি। তো টোটাল 5 ইঞ্চিতে আমি রেখে বাকি এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটাকে পাতিয়ে নিচ্ছি। তো সেটার গলাটা আমার খেয়াল নেই, আমি মার্কিং করেছিলাম নিচের দিক থেকেও একটু কোনা করে কাটার ভি শেপ মতো, বাট হ্যাঁ, এবার আমি এটাকে কেটে দিলাম। এবার এটাকে আমি খুলে নিচ্ছি পুরো ড্রেসটা এভাবে খুলে নিয়ে। তো গলার এখানে দেখো, যেহেতু এটি একটি টুকরো কাপড় দিয়ে তৈরি, তো সে এই জায়গাটুকুতে সম্পূর্ণ ফিনিশিং হয়নি জন্য এটা আমি আরেকটু ছেটে দিচ্ছি, এটা সামনের পার্ট হিসাবে আমার থাকবে। এবার আমি কয়েকটি টুকরো জুড়িয়ে এইভাবে তিরছাপট্টি জুড়িয়ে নিয়েছি। প্রথম তিরছাপট্টিটা আর্মহোলের সাইড থেকে শুরু করছি যে কোনো একটা অংশে, এবং ভালো করে খেয়াল করে দেখবেন স্ট্রাইপটার ফিনিশিং আনার জন্য যে জোড়া দিকটা রয়েছে সেদিকটা আমি মাঝখানে এনে দিয়েছি, এবং জোড়া দিক কাপড়ের সঙ্গে কিন্তু আমার প্লেন দিকটা মিলে আছে, জোড়া দিকটা কিন্তু আমার বাইরের দিকে আছে। এইভাবে একদম পুরো এই তিরছাপট্টিটাকে আমি সেট করে তার উপর আমি চাপ সেলাই দিয়ে এই পট্টিটাকে আমি সম্পূর্ণ রেডি করে নেব। তো সকলকে বলি, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসকে অসংখ্য সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না। এই চ্যানেলটিতে কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান এখানে কাটিং ও স্টিচিং করে দেখানো হয়, এবং বড়দের ডিজাইনার ড্রেস দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই স্যাভি সুইং উইথ তানিয়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একবার ভিডিওগুলো দেখবেন, দেখে পছন্দ হলে তবেই সাবস্ক্রাইব করবেন, তার আগে কিন্তু নয়। তো এইভাবে আমি দুটো পার্টকেই একইভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে গরমের দিনে
খুবই কিন্তু কমফোর্টেবল হবে এই ধরনের ড্রেসগুলো। এবং এই কোনাগুলো তৈরি করার জন্য কিন্তু কোনাগুলোকে এইভাবে কিন্তু একটু তুলে ধরতে হবে। তো অনেক সময় কি হয়, এই কাঁধের যে স্ট্রাইপ রয়েছে এটাকে কিন্তু অনেক সময় বাইরে থেকে মানে আলাদা করে সেট করা হয়, আগে বডিটা রেডি করে নিয়ে তারপরে জোড়ানো। কিন্তু এইভাবে যদি ভেতর থেকে একবারে পাকা সেলাই করে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটার ফিনিশিংও ভালো আসে এবং মজবুতও আরও বেশি হয়। এইভাবে আমি কোনা করে করে আস্তে আস্তে পুরো দুই সাইড থেকে এইভাবে পুরো ডিজাইনটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সামনের দিকটা পান গলা, গোল গলা, চৌকো গলা যে কোনোটা রাখতে পারেন। যেহেতু আগের যে গলাটি ছিল এই একই জনের একই বাচ্চার, তো সেটি ছিল হচ্ছে গোল, সামান্য একটু গোল গলার ওপর, সেই জন্য এটা আমি দিয়েছি এরকম ভি গলার ওপর। তো আরেকটি যে অংশ রয়েছে সেই অংশটির ওপর দেখুন এইভাবে পাতিয়ে নিয়েছি এবং ড্রেসের ওপর এই পার্টটা কিন্তু অনেকের একটুখানি গুলিয়ে যায়, তো সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়েই এইভাবে কিন্তু ফিতেটাকে সেট করতে হবে। তো দেখো এইভাবেই কিন্তু আমার ফিতেটা সেট হয়ে যাবে। এইভাবে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ওই রকম কোনা করে গলার ডিজাইনটা এখানে আমি তুলে নিচ্ছি। কোনাগুলো যদি আপনাদের যারা নতুন তাদের যদি তুলতে অসুবিধা হয় তারা গোল গলার মধ্যে করতে পারেন, বা সবথেকে সিম্পল পদ্ধতি হচ্ছে চৌকো গলার মধ্যে স্ট্রেট। আমি যেটা ভি কেটেছি ওটাকে না কাটলেই স্ট্রেট এটা একদম পুরো চৌকো গলা হবে। তো এইভাবে আমার এখানে দুপাশেই পট্টিটা জোড়ানো হয়ে গেছে। এবার আমি বডি ফিটিং করছি। সাইডে আমার যেরকম মার্জিন ছিল সেই মার্জিন অনুযায়ী আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এবং তৈরি হওয়ার পরও আমি তোমাদের ড্রেসটা দেখাচ্ছি। ড্রেসটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। যতটা লাইক কমেন্ট করবে ততই কিন্তু আমাদের আরও বেশি মোটিভেশন বাড়ে নতুন নতুন কালেকশান দেখানোর জন্য। তো এইভাবে আমি একবারে সাইড থেকেও একটা ফিটিং লাইনের সেলাই দিয়ে দিচ্ছি। দুই পাশেই আমি কিন্তু রেখেছিলাম 1.5 ইঞ্চি করে মার্জিন, তো 1.5 ইঞ্চি এবং হিপের জায়গাটাতে কিন্তু আমি 1.5 ইঞ্চি রাখিনি। তো সেই অনুযায়ী কিন্তু আমি পুরোটা সেলাই করে নিলাম এবং নিচের দিকে যেহেতু পাড় ছিল বলেছিলাম আমি, সেই জন্য আমি জাস্ট এক ফোল্ড করেই পুরোটা সেলাই করে নিচ্ছি। এইভাবে ধীরে 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 কিন্তু চাইলে কিন্তু আপনারা সাইডে স্লিট দিয়েও কিন্তু ওইটা চুড়িদারের সাইডের মতন করে নিতে পারেন বা গোলও করা যেতে পারে। যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ড্রেসের নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো, ড্রেসটা তৈরি কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, সকলে ভালো থাকবেন।